ভাই সাবধানতা অবলম্বন করবেন। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিলাম, ভিডিওটা শেয়ার করবেন, কারণ একটা বাঙালি ভাই যদি দেখে উপকারে আসে, এটা আমাদের সবার জন্য উপকার। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি মিশর থেকে, আলেকজান্দ্রিয়া থেকে। সো বর্তমানে আমি বসে আছি একটা চায়ের দোকানে, যে দেখতে পাচ্ছেন একেবারে বাহিরের সাইডে। তো আজকে কিছু কথা বলবো, এগুলো অবশ্যই শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছিয়ে দেবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আমাদের বাঙালি হয়ে আমরা যদি বাঙালির ভালো চাই, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভালো করবেন ইনশাআল্লাহ। কারণ যে মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক মানুষ মিশরে আসতেছে। আসলে তারা মূলত জানে না যে মিশরে আসলে কি কাজ রয়েছে বাঙালিদের জন্য, বা কোন কোন কাজ রয়েছে বাঙালিদের জন্য। অনেকেই বলতেছে মিশরে নাকি রেস্টুরেন্টের কাজ আছে, বা বড় বড় শপিং মলের কাজ আছে, এখানে নাকি মাল্টা বাগানের কাজ আছে, চকলেট ফ্যাক্টরি আছে, বিভিন্ন রকমের কথা সবাই বলতেছে। আসলে বাস্তবতাটা কতটুকু, এখানে কি কাজ রয়েছে, বাঙালিদের জন্য সুযোগ সুবিধা কেমন রয়েছে। এই দেশটা আমরা প্রত্যেকেই জানি গার্মেন্টসের জন্য বিখ্যাত, এবং এদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস শ্রমিকের চাহিদা রয়েছে। বর্তমান কিছুটা অবস্থা খারাপ, কারণ বর্তমান প্রায় ফ্যাক্টরিগুলোতে লোক নেওয়া হয়ে গেছে। এখন লোক নিতেছে বিভিন্ন ছোট ছোট কোম্পানিতে, সেগুলো তো মোটামুটি $250 বা $300, $320 স্যালারি হয়ে থাকে বাঙালিদের জন্য। বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসতেছে, অধিকাংশ নতুন লোক। আসলে আমিও এদেশে আসছি নতুন লোক হিসাবে। দালাল কি না করছে, আসলে অনেক কিছুই করতে পারে, দালাল চাইলে অনেক কিছু করতে পারে। একটা মানুষের ধ্বংস করে দেওয়ার জন্য দালাল হলেই যথেষ্ট। আপনাকে বলবে যে মেশিনে সেলাই করতে পারলেই 60 থেকে 70 হাজার টাকা স্যালারি, 50 হাজার টাকা স্যালারি, আরও অনেক রকমের কথা বলবে। বাট কিন্তু এদেশের পরিস্থিতি হচ্ছে, একজন সুইং অপারেটর, দক্ষ অপারেটর, হ্যাঁ সবাই তো আর ভালো জায়গায় যাইতে পারে না। যারা ভালো জায়গায় আছে, এদেশেও অনেক টাকা স্যালারি আছে, যারা ভালো পজিশনে আছে, কিন্তু এই পজিশনে বর্তমান সময়ে যাওয়াটা একেবারেই অসম্ভব, ইম্পসিবল। কারণ ওই সব কোম্পানিতে বর্তমান আর নিয়োগ নেই, বাঙালিদের জন্য আর নিয়োগ নেই। বর্তমান সময়ে যারা আসতেছে $280, $250, $300, সর্বোচ্চ $320 পর্যন্ত স্যালারি হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় আপনার 36,000 টাকা বা 38,000 টাকা এরকম। এই টাকার ভিতরে আপনাকে রুম ভাড়া দিতে হবে, না হয় খাওয়ার টাকা দিতে হবে। কোম্পানি যে কোনো একটা বহন করে। আলেকজান্দ্রিয়ার বাইরে আপনি যদি কায়রো, ফোরসাইট, ইসমাইলিয়া এই সাইটগুলোতে কাজ করেন, কোম্পানি আপনাকে যে কোনো একটা বহন করবে। হয় আপনাকে রুম ভাড়া দেবে, না হলে আপনাকে খাওয়ার জন্য টাকা দেবে। আর আপনি যদি আলেকজান্দ্রিয়াতে কোনো কোম্পানিতে কাজ করেন, সেক্ষেত্রে আপনার স্যালারি একটু বেশি হবে, রুম ভাড়া এবং খাওয়া দুটোই আপনাকে বহন করতে হবে। আর নতুন লোকের স্যালারি কত হয়ে থাকে, নতুন লোকের চাহিদা এদেশে একদমই নাই। ভাই আপনারা আসলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে, এটা আমি আমার থেকে বলতেছি, কারণ আমি এই পজিশনে ছিলাম। যাই হোক, এখন মোটামুটি পজিশনে আছি, তবুও মিশরে থাকার নিয়ত নেই, কারণ এদেশের পরিস্থিতি ভালো না। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে নিজেকে আসলে দালালদের দোষ দিয়ে লাভ নাই, আসলে সব দোষ নিজের। কারণ না জেনে আমি মিশরে আসছিলাম, আসার পর বুঝতে পারতেছি যে এখানের পরিস্থিতি, এখানকার কি পরিস্থিতিতে এ দেশটা চলতেছে, বা মিশরে কি চলতেছে। আসলে এগুলো বললেও আপনারাও বিশ্বাস করবেন না, কারণ এই মিশরের যেগুলো কথা মিশরেই রাখে, দালালরা বলতে দেয় না, বা অনেক হুমকি দামকি দেয়। সো নতুন লোক কখনোই আসবেন না, আসলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি এতটুকু কথা বলতে পারি। 3 লাখ, 3.5 লাখ, কারো কাছ থেকে 4 লক্ষ টাকা নিতেছে এদেশে আসে। এদেশের কোনো ভিসা নেই, কোনো কোম্পানি আপনাকে ভিসা দেবে না, ট্যুরিস্ট হিসেবে আপনাকে অবৈধভাবে বাংলাদেশে কাজ করতে হবে। আর বাংলাদেশে বলতেছে যে মেশিনে পাড়া দিতে পারলেই, হেল্পারি করলেই $250, $300, $400 পর্যন্ত স্যালারি। সো ভাই সাবধানতা অবলম্বন করবেন। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিলাম, ভিডিওটা শেয়ার করবেন, কারণ একটা বাঙালি ভাই যদি দেখে উপকারে আসে, এটা আমাদের সবার জন্য উপকার। আমি চাই প্রত্যেকটা বাঙালি ভালো পজিশনে থাকুক, প্রত্যেকটা বাঙালি প্রবাসী এসে পরিবারের পাশে থাকুক, প্রত্যেকটা প্রবাসী এসে টাকা ইনকাম করে নিজের ভবিষ্যৎ ভালো করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।